দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, আদালতে রাব্বানীর কয়দিনের রিমান্ড চাওয়া হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা আপনি? আরও দুজন পুলিশ হেফাজতে ছিল, তাদের কি অবস্থা এখন রয়েছে? তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে কিনা এবং মামলায় আরও কোনো আসামিকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? সেটা হচ্ছে এই তিনজনের ভিতর থেকে গোলাম রব্বানীকে এই হত্যা মামলায় গ্রেফতার রেখেছে পুলিশ এবং তাকে 7 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে যেহেতু এখনো রিমান্ডের কাগজপত্র সংশ্লিষ্ট আদালতে এসে পৌঁছায়নি, সুতরাং আমরা ধারণা করছি যে রিমান্ডের শুনানি আজকে নাও হতে পারে। যদি আজকে না হয় তাহলে আগামীকালকে আদালত এই রিমান্ডের শুনানি ধার্য করবেন। এই গেল একটি প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা আসে যে অপর যে দুইজন ছিল পুলিশ হেফাজতে, তাদেরকে আজকে সকালবেলায় তাদের পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। তাদের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা পুলিশ পায়নি। আর এই পর্যন্ত এই একজনকে গ্রেফতার দেখানো ছাড়া পুলিশ আর কাউকে এই ঘটনার সাথে জড়িত বা সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এমন কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, তাদের গতানুগতিকভাবে পুলিশ যেটা বলে সেটাই বলছে যে তারা অভিযান পরিচালনা করছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন ধারায় তারা মোবাইল ট্র্যাকিং সহ সংগ্রহ করে ওই রাস্তা দিয়ে কিভাবে কারা গিয়েছিল, কোন অবস্থাতে তারা তার কাছে এসেছিল, এইসব জেনে গতিবিধি খুঁজে তারা অভিযান পরিচালনা করছেন। তারা আশা প্রকাশ করেছেন হয়তোবা স্বল্প সময়ের মধ্যে অন্যান্য হত্যাকারীরা দেরকে তারা আইনের আওতায় আনতে পারবে। আর এই ঘটনার পর থেকে আসলে গোটা শহরে এটা থমথমে বা অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কেননা গত 4 মাসে এই হত্যাকাণ্ড নিয়ে মোট 11টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একাধিক মানুষকে চেষ্টা, সর্বোপরি মাদক ব্যবসা, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করা, অস্ত্র প্রদর্শন, সবকিছু মিলিয়ে শহরের পরিস্থিতি সন্ধ্যা নামার সাথে সাথেই সাধারণ মানুষ পারতপক্ষে ঘরের বাইরে বের হতে চাইছেন না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কারণে। আর এই হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে আজকে যেটা আপনি বলছিলেন, আজকে সারাদিন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে অর্ণব কুমার সরকারের হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি গ্রেফতার এবং আইনে আনা না যায়, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে আরো বাড়বে। কেননা সাধারণ মানুষ চাইছে এই অবস্থা থেকে, এই যে সংকট চলছে নগরীতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সংকট, সেই সংকট থেকে তারা দ্রুত সময়ের মধ্যে যারা রেহাই পান, সেই আশাবাদ কিন্তু সাধারণ মানুষ করছে। কনক রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা এই বিষয়ে আরো নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।